আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। কেমন আছেন সবাই? নিশ্চয়ই অনেক ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। আমি আজকে রান্না করব সর্ষে বাটা দিয়ে কাতলা মাছের ঝোল। সর্ষে দিয়ে কাতলা মাছের ঝোল রান্না করার জন্য শুরুতেই আমি মাছগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এর মধ্যে নুন আর হলুদ দিয়ে এখন আমি মাছগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নেব। সামান্য সর্ষের তেলও আমি দিয়ে দিয়েছি। মাছগুলো যখন আমি ভাজবো তখন আর ফ্রাই প্যানে লেগে যাবে না, মাছগুলো খুব ভালোভাবে উঠে যাবে। মাছগুলো খুব ভালোভাবে মাখানোর পরে 10 মিনিট আমি এভাবেই রাখবো। এখানে আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম মাছগুলো ভাজার জন্য। 10 মিনিট মাছগুলো রাখার পরে আমি একে একে সবগুলো মাছ খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। সর্ষে বাটা দিয়ে কাতলা মাছের ঝোল করার জন্য আমি যে সর্ষেগুলো বেটে নিয়েছি সেগুলোতে কয়েকটা কাঁচামরিচও একসাথে বেটে নিয়েছি। সর্ষে বাটার সাথে কয়েকটা কাঁচামরিচ যদি একসাথে বাটা যায় তাহলে সর্ষের যে তেতো ভাব সেটা চলে যায়। এখানে আমি প্রথম ব্যাচ মাছগুলো খুব ভালোভাবে ভেজে নিয়েছি। যদিও মাছগুলো আমি দুপাশ হালকা করেই ভেজেছি, এরপরে আমি দ্বিতীয় ব্যাচ মাছগুলো দিয়ে দিলাম। সবগুলো মাছ খুব ভালোভাবে আমি ভেজে নিয়েছি। মাছগুলো তুলে রাখবো। এই তেলটাতেই আমি মাছগুলো এখন রান্না করব। এখানে আরেকটা কড়াইতে আমি তেলগুলো সব দিয়ে দিলাম। এরপর আমি বাটা মশলাগুলো সব দিয়ে দিচ্ছি। এখানে আমি পেঁয়াজ বাটা, রসুন বাটা আর আদা বাটা দিয়ে দিলাম। খুব ভালোভাবে নেড়েচেড়ে মশলাগুলো একটু হালকা কষিয়ে নেব। এরপর আমি গুঁড়ো মশলাগুলো সব দিয়ে দিচ্ছি। এখানে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো, দিয়ে দিলাম মরিচের গুঁড়ো, আরও দিয়ে দিলাম কালো গোলমরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ। খুব ভালোভাবে নেড়েচেড়ে মশলাগুলো আমি একটু কষিয়ে নেব। হালকা করে একটু পানি দিয়ে দেব যাতে করে মশলাগুলো না পুড়ে যায়। পানি দেওয়ার পরে মশলাগুলো খুব ভালোভাবে আমি কষিয়ে নেব। এরপর বেটে রাখা সর্ষেটা আমি এখানে দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন সর্ষে বাটাটা খুব ভালোভাবে আমি দিয়ে দিয়েছি। এরপর আরও ভালোভাবে আমি কষিয়ে নেব। সর্ষে বাটাটা দেওয়ার পরে খুব ভালোভাবে কষিয়ে নেব। সর্ষে বাটা থেকেও একটুখানি তেল বের হবে। আমি কিছুটা পানি দিয়ে দিলাম। খুব ভালোভাবে নেড়েচেড়ে এর মধ্যে এখন আমি আলুগুলো দিয়ে দেব। আজকে সর্ষে বাটা দিয়ে কাতলা মাছের ঝোল রান্না করছি, এর সাথে আমি কয়েকটা আলুও দিয়ে দিয়েছি। ঢাকনা দিয়ে আলুগুলো আমি কিছুক্ষণ কষিয়ে নেব। আলুগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি পরিমাণ মতন ঝোলটাও দিয়ে দেব যাতে করে ওই ঝোলে আলুগুলো সেদ্ধ হয়ে যায় এবং মাছগুলো খুব ভালোভাবে রান্না হয়ে যায়। ঝোলটা খুব ভালোভাবে বলক উঠে গেলে আমি মাছগুলো একে একে সব দিয়ে দেব। যারা কখনো এইভাবে সর্ষে বাটা দিয়ে কাতলা মাছের ঝোল করে খান নাই তারা অবশ্যই খেয়ে দেখবেন। সত্যি খেতে অনেক বেশি মজা হয়েছে এই রেসিপিটা। প্রতিদিনের অনেক ব্যস্ততার মাঝেও আমি আপনাদের জন্য রান্নার ভিডিও করে থাকি, আর আপনারা আমাকে এত সাপোর্ট করেন, তাই জন্যে আমি আরও বেশি ভিডিও দেই। এখানে আমি ফ্লেভারের জন্য কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো। এই রেসিপিটাতে অবশ্যই ভাজা জিরের গুঁড়ো দিতে হবে, তাহলে এটার স্বাদ আরও বেশি দ্বিগুণ হবে। এখানে আমি দিয়ে দিলাম ধনেপাতা কুচি। আমি বেশ অনেকক্ষণই মাছগুলো ঢেকে রেখেছি, প্রায় 10 মিনিটের মতন। দেখতেই পাচ্ছেন খুব ভালো একটা কালার এসেছে, রান্নাটাও অনেক বেশি সুন্দর হয়েছে। রান্না হয়ে গেল সর্ষে বাটা দিয়ে কাতলা মাছের ঝোল। আপনারা অবশ্যই এভাবে রান্না করে আমাকে জানাবেন খেতে কেমন হয়েছে। আরও মজার রেসিপি পেতে হলে অবশ্যই আমাকে বেশি সাপোর্ট করতে হবে। আমার রান্নার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বেশি লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।